হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেল। আজ আমরা কথা বলবো বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা রেড 2 নিয়ে। এই সিনেমাটি আজ মুক্তি পেয়েছে। তাহলে চলুন জেনে নিই সিনেমাটি কেমন হলো। রেড 2 হলো 2018 সালে হিট সিনেমা রেড এর সিকুয়েল। এটি একটি ক্রাইম থ্রিলার, পরিচালনা করেছেন রাজকুমার গুপ্তা। এই সিনেমায় আবার অজয় দেবগন ফিরেছেন আইআরএস অফিসার অমর পাটনায়কের চরিত্রে। এবার তার সঙ্গে যোগ দিয়েছেন রিতেশ দেশমুখ, যিনি দাদা মনোহর ভাই নামে একজন ক্ষমতাশালী রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন। বাণী কাপুর অমরের স্ত্রী মালিনীর চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া আরও আছে সৌরভ শুক্লা, অমিত সিয়াল, সুপ্রিয়া পাঠকের মতো দুর্দান্ত অভিনেতারা। সিনেমাটি মূলত অমরের 75তম রেড নিয়ে, যেখানে তিনি দাদা মনোহর ভাইয়ের বিরুদ্ধে কালো অর্থের একটি বড় কেলেঙ্কারি উদ্ঘাটন করতে চান। প্রথমেই বলতে হয়, এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হল অজয় দেবগন আর রিতেশ দেশমুখের মুখোমুখি অভিনয়। অজয় তার চিরচারিত গম্ভীর তীক্ষ্ণ চরিত্রের দুর্দান্ত, তার ডায়ালগ ডেলিভারি আর স্ক্রিনের প্রেজেন্স সত্যি মুগ্ধ করার মতো। অন্যদিকে রিতেশ দেশমুখ একজন খলনায়ক হিসেবে অসাধারণ অভিনয় করেছেন। তার প্যাসিভ অ্যাঙ্গার আর চোখের অভিব্যক্তি সিনেমার টেনশন বাড়িয়ে দেয়। দ্বিতীয় অর্থাৎ সিনেমাটি খুবই গ্রিপিং, টুইস্ট আর টার্নে ভরপুর। সিনেমার ডায়লগগুলো খুবই শক্তিশালী, বিশেষ করে অজয় আর রিতেশের মধ্যে কথোপকথনের দৃশ্যগুলো। অমিত ত্রিবেদীর ব্যাকগ্রাউন্ড স্কোরও সিনেমার উত্তেজনা ধরে রাখতে সাহায্য করে। সিনেমাটোগ্রাফি, বিশেষ করে মুম্বাই আর রাজস্থানের দৃশ্যগুলো চোখ জোড়ানো। তবে সিনেমাটির কিছু দুর্বলতাও রয়েছে। প্রথমত একটু ধীরগতির এবং কিছু দৃশ্য অপ্রয়োজনীয় মনে হয়। জ্যাকলিন ফার্নান্ডেজ আর তামান্না ভাটিয়ার আইটেম সংগুলো সিনেমার গল্পের সাথে একেবারেই বেমানা, মনে হয় জোর করে ঢোকানো হয়েছে। বাণী কাপুরের চরিত্র খুবই সীমিত এবং অভিনয়ের সুযোগ দেওয়া হয়নি। এছাড়াও কিছু রিভিউতে বলা হয়েছে যে গল্পটা কিছুটা প্রেডিক্টেবল এবং দাদা মনোহর ভাইয়ের খলনায়ক চরিত্রটি আরও বেশি শক্তিশালী হতে পারত। ক্লাইম্যাক্সও কিছুটা তাড়াহুড়ো করে করা হয়েছে বলে মনে হয়। আমার মতে রেড 2 একটি কড়া থ্রিলার সিনেমা, যেটি প্রথম সিনেমার উত্তেজনা ধরে রাখতে পেরেছে। যারা অজয় দেবগনের গম্ভীর অভিনয় আর তীব্র ড্রামা পছন্দ করেন, তারা মুভিটি দেখতে পারেন। তবে অনেকের মতে রেড 1 এর প্রত্যাশা পূরণ করতে পারেনি রেড 2। প্রথমার্ধ আর কিছু অপ্রয়োজনীয় সংযোজনের কারণে এটি কিছুটা দুর্বল হয়েছে। আমি এই সিনেমাকে 5 এর মধ্যে 3.5 স্টার দিচ্ছি। আপনারা কি মনে করেন রেড 2 নিয়ে? কমেন্টসে জানান। আর সিনেমাটি দেখে থাকলে আপনার মতামত শেয়ার করুন। এরপর কোন সিনেমার রিভিউ চান সেটাও বলুন। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকুন।